আপনি জাতিকে ফাঁকি দিতে পারেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোন সমস্যাকে সামনে রেখে জাতিকে ফাঁকি দেওয়ার জন্য পৃথিবীতে আসেনি। আর আমি এই কথা বলি না যে তোমার বয়স 24 বছর 26 বছর, তুমি একজন যুবক, আমি গাড়িতে বসার সাথে সাথে তুমি এসব বাঁশ দিয়ে আমাকে আঘাত করলে তুমি মনে করো না যে তুমি করছো। আমি মনে করি যে তোমার মুরব্বী হুজুর হুজুরি করেছে, জবাব হুজুরকে দিতে হবে। তুমি সিলেটের মাটিতে কবর পূজা করো, সেই জন্য সারা পৃথিবী কবর পূজা করবে, তুমি এটা মনে করো না। বল হিসাব। আমি কবর পূজার কথা বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর ভাঙতে বলেছে। তোমার হুজুরকে তুমি হাদিস অনুবাদ করতে বলো, হাদিস তো মুসলিম। কবরের পাশে সালাত আদায় করা নিষেধ, কবরের উপরে সালাত আদায় করা নিষেধ, কবরের দিকে সালাত আদায় করা নিষেধ। কবরকে নিয়ে সময় কাটাও, আবার মানুষের প্রতি আঘাত করতে যাও, হিসাব পাও না। আমি এর বিনিময়ে তোমার কাছে চাইনি, তোমার কাছে কি চাইবো? ওসি সাহেব বলে পাঠিয়েছেন যে আব্দুর রাজ্জাক সাহেব মামলা করলে আমি মামলার বিষয়টি দেখবো। আমি বলছি জি না, মামলা করে আমি রোজ ওখানে হাজিরে দিতে যাব, সমস্যার মুখোমুখি হব। আমি ওর বিনিময় মানুষের কাছে চাই না, বিনিময় যে দিতে পারে তার কাছে চাই। আমি যারা অন্যায় করেছে তার হেদায়েত কামনা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই জাতি কি করে সম্পদ পরিত্রাণ পেতে পারে যে জাতি তাদের নবীর দাঁতকে ভেঙে দিল। তখন আল্লাহ বলছেন, আপনার জন্য এটা ঠিক নয়, আপনি কেন এই কথা বললেন? আপনি তো হেদায়েতের জন্য এসেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বাদ দিয়ে বলছেন, আল্লাহ তুমি তাদের হেদায়েত করো। ওই সময়ে জিবরাইল পাহাড়ের ফেরেশতা এসে বলছেন, আপনি চিন্তা করছেন কেন? যাকে খারাপ লাগছে তার ব্যাপারে বলেন না, আমি পাহাড়টা নিয়ে যে চাপিয়ে দিই। বলছেন না, পাহাড় চাপিয়ে দিতে হবে না। মানুষের প্রতি আঘাত করে, আলেম ওলামার প্রতি আঘাত করে দিন ধর্মের কাজ করছে এটা মনে করো না। তুমি বরং জাতির কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে হেদায়েত চাও, তাহলে তোমার সফলতা আছে। মানুষকে অপমান করে, মানুষকে আঘাত করে, মানুষকে মেরে ফেলার পরিকল্পনা রেখে তুমি বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারো না। এই যুবক, তুমি তোমার হুজুরকে বলো, তোমার পীর সাহেবকে বলো, দেখে এভাবে বলুক, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি পীর সাহেব 30 বছর থেকে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দেখি তোমার হুজুর বলতে পারে কিনা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি জাতির সামনে, আমি জাতির ক্ষতি করিনি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 30 বছর থেকে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনাকে দিতেও লাগবে।